গরমের চোটে এবং গরমের চাপে শ্রমিকেরা মাঠ একেবারে ফাঁকা। এ বিষয়ে আমরা শুনতে পেরেছি যে শ্রমিকেরা গরমে মাঠে থাকতে পারছে না। কঠিন গরম এবং রোদ, একাধারে রোদ, এই জন্য মাঠ একেবারে ফাঁকা দেখা যাচ্ছে, মাঠের মধ্যে লোকজন নেই। আসসালামু আলাইকুম। ধানের মাঠ দেখতে আসছি, আপনারা দেখতে পাচ্ছেন ধানের মাঠের যে অবস্থা। ধান মোটামুটি ভালোই হয়েছে, কিন্তু কোনো লোকজন নেই। প্রচুর গরম এবং রোদ, এই রোদের কারণে গরু ছাগল মাঠের মধ্যে আসতে পারছে না। একটু মৃদু বাতাস থাকলেও খুব ভ্যাপসা গরম। এই গরমের মাঠের মধ্যে কোনো গরু ছাগল মানুষও, এমনকি মানুষও থাকতে পারছে না, এত গরম আবহাওয়াটা যদি একটু শীতল হতো তাহলে হয়তো শ্রমিকেরা এই মাঠে কাজ করতে পারতো। এমনকি শ্রমিকেরাও মাঠে কাজ করতে পারছে না এই গরম এবং রোদের কারণে। মাঠটি আমাদের গরমের চোটে এবং গরমের চাপে শ্রমিকেরা মাঠ একেবারে ফাঁকা। এ বিষয়ে আমরা শুনতে পেরেছি যে শ্রমিকেরা গরমে মাঠে থাকতে পারছে না। কঠিন গরম এবং রোদ, একাধারে রোদ, এই জন্য মাঠ একেবারে ফাঁকা দেখা যাচ্ছে, মাঠের মধ্যে লোকজন নেই। আসসালামু আলাইকুম। ধানের মাঠ দেখতে আসছি, আপনারা দেখতে পাচ্ছেন ধানের মাঠের যে অবস্থা। ধান মোটামুটি ভালোই হয়েছে, কিন্তু কোনো লোকজন নেই। প্রচুর গরম এবং রোদ, এই রোদের কারণে গরু ছাগল মাঠের মধ্যে আসতে পারছে না। একটু মৃদু বাতাস থাকলেও খুব ভ্যাপসা গরম। এই গরমের মাঠের মধ্যে কোনো গরু ছাগল মানুষও, এমনকি মানুষও থাকতে পারছে না, এত গরম আবহাওয়াটা যদি একটু শীতল হতো তাহলে হয়তো শ্রমিকেরা এই মাঠে কাজ করতে পারতো। এমনকি শ্রমিকেরাও মাঠে কাজ করতে পারছে না এই গরম এবং রোদের কারণে। গরমের চোটে এবং গরমের চাপে শ্রমিকেরা মাঠ একেবারে ফাঁকা। এ বিষয়ে আমরা শুনতে পেরেছি যে শ্রমিকেরা গরমে মাঠে থাকতে পারছে না। কঠিন গরম এবং রোদ, একাধারে রোদ, এই জন্য মাঠ একেবারে ফাঁকা দেখা যাচ্ছে, মাঠের মধ্যে লোকজন নেই। আসসালামু আলাইকুম। ধানের মাঠ দেখতে আসছি, আপনারা দেখতে পাচ্ছেন ধানের মাঠের যে অবস্থা। ধান মোটামুটি ভালোই হয়েছে, কিন্তু কোনো লোকজন নেই। প্রচুর গরম এবং রোদ, এই রোদের কারণে গরু ছাগল মাঠের মধ্যে আসতে পারছে না। একটু মৃদু বাতাস থাকলেও খুব ভ্যাপসা গরম। এই গরমের মাঠের মধ্যে কোনো গরু ছাগল মানুষও, এমনকি মানুষও থাকতে পারছে না, এত গরম আবহাওয়াটা যদি একটু শীতল হতো তাহলে হয়তো শ্রমিকেরা এই মাঠে কাজ করতে পারতো। এমনকি শ্রমিকেরাও মাঠে কাজ করতে পারছে না এই গরম এবং রোদের কারণে।